ডুবে গেছে সবকিছু, ভেসে গেছে পশু পাখি, দোকানপাট, ঘরবাড়ি, এমনকি মানুষও। মাত্র এক রাতেই পাল্টে গেল সবকিছু। দিনের শেষে যার ঘরে চাল ছিল, সকালে দেখা গেল সেখানে মাছের ঝাঁক। উঠানে যেখানে শিশুরা খেলে বেড়াতো, রাতের ব্যবধানে সেখানে বুক সমান পানি। চারদিকে শুধু পানি আর কান্না। কেউ হাঁটু পানিতে দাঁড়িয়ে শেষ সম্বল খুঁজছেন, কেউ বুক সমান পানিতে শিশু কোলে নিয়ে পাড়ি দিচ্ছেন অজানা দিকে। এক রাতে দুর্যোগ যেন আছড়ে পড়ল। নদীর তীর ঘেঁষে জনপদগুলোতে পানির গতি এতটাই প্রবল ছিল যে চোখের পলক ফেলতে না ফেলতেই উঠোন পেরিয়ে পানি ঢুকে পড়ে ঘরের ভেতর। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্কও নেই, চারদিকে শুধু আতঙ্ক আর জল। এমন দৃশ্য পটুয়াখালীর রাঙাবালি, কুয়াকাটা, নোয়াখালীর হাতিয়া, ভোলা, ফেনী, মৌলভীবাজার। পটুয়াখালী থেকে বিচ্ছিন্ন রাঙাবালির 2 লাখ মানুষ। 3 দিন ধরে নেই বিদ্যুৎ, 2 দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। জেলার গলাচিপা ও রাঙাবালি উপজেলায় অন্তত 20টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক পয়েন্টের বেড়িবাঁধ। এতে পানিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি, ফসলের মাঠ ও হাটবাজার। হাজার হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় দুর্ভোগে রয়েছে। এক রাতের মধ্যেই এমন দৃশ্য যেন হার মানায় গেল বছরের ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ভয়াবহ বন্যাকেও। স্থানীয়দের ভাষায় এমন ভয়ঙ্কর বন্যা গেল বছর হয়নি। তাদের ঘরে যেন কিছুই থাকলো না, সবকিছুই ভেসে গেছে। রান্না করার হাঁড়ি পাতিল পর্যন্ত পানির তোড়ে ভেসে গেছে। কেউ ঠাঁই নিয়েছে মাটির উঁচু ভিটায়, কেউ বা তৈরি করেছেন কচুরিপানার ভেলা। আবার অনেকেই পরিবার নিয়ে ঠাঁই নিয়েছেন এক টুকরো নৌকায়। গরু, ছাগল, হাঁড়ি পাতিল, কাপড় চোপড় সবকিছুই স্থান পেয়েছে সেই ছোট্ট জলযানে। ভেসে গেছে ধান, চাল, দোকানপাট ও ঘরের চাল। স্থানীয়রা বলছেন এত দ্রুত এমন ভয়ঙ্কর পানি কখনো আসেনি। অনেকেই গেল বুধবার বাড়ি ফিরে দেখেন উঠোনে পানি। রাত পেরিয়ে সকাল হতেই পায়ের নিচ দিয়ে বইছে পানি। এদিকে দেশের 6 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এসব এলাকার নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা। জেলাগুলোর মধ্যে রয়েছে ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, নেত্রকোনা ও নোয়াখালী। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু যেসব শিশুর বই ভেসে গেছে, যাদের গরু ভেসে গেছে, কিংবা যার ঘরটাই নেই হয়ে গেছে, তাদের জীবনে এই ভয়াবহ রাত হয়ে থাকবে চিরস্থায়ী এক দুঃস্বপ্ন। এই গল্প শুধু বন্যার নয়, এটি নিঃস্ব হয়ে যাওয়া মানুষের অস্তিত্ব সংগ্রাম, তাদের কান্নার এক বাস্তব প্রতিচ্ছবি। মোরশেদ আলম, সময়ের আলো।